রাত তখন প্রায় 12টা পেরিয়েছে। চারদিকে নিস্তব্ধতা এমন যেন পুরো গ্রামটা শ্বাস বন্ধ করে আছে। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম রামচন্দ্রপুর। দিনের বেলায় যতই কোলাহল থাকুক, রাত নামলেই এই গ্রাম অন্য এক রূপ ধারণ করে। সুব্রত সেদিন অনেক রাত করে বাড়ি ফিরছিল। শহর থেকে কাজ সেরে ফিরতে ফিরতে বাস মিস হয়ে গিয়েছিল, তাই হাঁটতেই হচ্ছিল। হাতে একটা টর্চ আর মাথায় হালকা ক্লান্তি। গ্রামের কাঁচা রাস্তা ধরে এগোতে এগোতে সে লক্ষ্য করল চারপাশে অস্বাভাবিক নীরবতা। মাঝে মাঝে কুকুরের ডাকে সেই নীরবতা ভেঙে যাচ্ছে। হঠাৎ করে খুব দূর থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, সুব্রত, সুব্রত। সে থমকে দাঁড়ালো। বুকের ভেতরটা ধক করে উঠল। এই সময়ে কে তার নাম ধরে ডাকছে? সে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবার সেই একই কণ্ঠ, সুব্রত, এদিকে আয়। এবার তার মনে একটু ভয় ঢুকল। তার ঠাকুমা ছোটবেলায় একটা কথা বলতেন, রাতে কেউ নাম ধরে ডাকলে সাড়া দিস না, সেটা নিশি হতে পারে। তখন সে এসব বিশ্বাস করত না, কিন্তু আজ কেন যেন কথাগুলো মনে পড়ে গেল। সে নিজেকে বোঝাতে চেষ্টা করল, না না, এগুলো সব কুসংস্কার, হয়তো গ্রামের কেউ মজা করছে। কিন্তু কণ্ঠটা আবার এলো, এবার একটু কাছে, সুব্রত, তুই আমাকে চিনিস না? এবার তার গা শিউরে উঠল। কণ্ঠটা অদ্ভুত পরিচিত মনে হচ্ছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না কার। সে সাহস করে বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু হালকা বাতাসের শব্দ। সে আবার হাঁটা শুরু করল, কিন্তু যতই এগোচ্ছে কণ্ঠটা ততই কাছে আসছে, সুব্রত, থাম, আমার সাথে চল। এবার তার পা যেন নিজে থেকেই থেমে গেল। সে বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই, কিন্তু অদ্ভুত এক টান তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তার পাশে একটা পুরনো শ্মশান পড়ে। দিনের বেলায়ও মানুষ ওই জায়গাটা এড়িয়ে চলে। সুব্রত চেষ্টা করছিল সেই রাস্তা দিয়ে না যেতে, কিন্তু আজ যেন তার পা নিজের ইচ্ছে মতো চলছে। কণ্ঠটা এবার একদম স্পষ্ট, এইদিকে, শ্মশানের ভেতরে। তার মাথা ঝিমঝিম করতে লাগলো। সে যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। ঠিক তখনই তার মোবাইল ফোনটা বেজে উঠল। হঠাৎ সেই শব্দে সে চমকে উঠল, যেন ঘোর কাটল। ফোনে তার বন্ধু অমিত। কোথায় তুই? এত রাত করছিস কেন? সুব্রত কাঁপা গলায় বলল, আমি আমি শ্মশানের কাছে। অমিত চিৎকার করে উঠল, পাগল নাকি? ওই দিকে যাবি না, দাঁড়িয়ে থাক, আমি আসছি। ফোনটা কেটে গেল, কিন্তু ফোন কেটে যেতেই আবার সেই কণ্ঠ, ফোন কেটে দে, ওরা তোকে বাঁচাতে পারবে না। এবার সে বুঝল এটা কোনো মানুষ না। তার হাত কাঁপতে লাগলো। সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার কানের কাছে ফিস ফিস আওয়াজ, তুই তো আমাকে ভুলে গেছিস। সে চোখ খুলতেই দেখল সামনে এক মেয়ে দাঁড়িয়ে। সাদা শাড়ি, চুলগুলো মুখ ঢেকে রেখেছে, পা দুটো মাটিতে ছোঁয়া নেই, তার গলা শুকিয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। মুখটা দেখে সুব্রতের বুক হিম হয়ে গেল। এটা তো মীরা। মীরা ছিল তার ছোটবেলার বন্ধু। কয়েক বছর আগে এই শ্মশানের পাশেই এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। তখন থেকেই লোকজন বলে এই জায়গায় নিশি ঘোরে। মীরা মৃদু হাসল,
তুই তো আমাকে খুব ভালোবাসতিস, এখন কেন ভয় পাচ্ছিস? সুব্রত কিছু বলতে পারছিল না, তার শরীর যেন পাথর হয়ে গেছে। মীরা হাত বাড়িয়ে বলল, চল, আমার সাথে চল, খুব ভালো লাগবে। তার চোখে এক অদ্ভুত টান। সুব্রত ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। ঠিক তখনই দূর থেকে অমিতের গলা, সুব্রত, দাঁড়া। এই শব্দটা যেন তাকে আবার বাস্তবে ফিরিয়ে আনল। সে থেমে গেল। মীরার মুখ হঠাৎ বদলে গেল। হাসিটা ভয়ঙ্কর হয়ে উঠল, চোখ দুটো লাল হয়ে উঠল। সে চিৎকার করে উঠল, ওরা তোকে নিতে পারবে না। হঠাৎ করে চারপাশে ঠান্ডা হাওয়া বইতে লাগলো, গাছের পাতা কাঁপতে লাগলো। অমিত দৌড়ে এসে সুব্রতকে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। চল, পেছনে তাকাস না। সুব্রত পেছনে তাকাতে চাইল, কিন্তু অমিত চিৎকার করে বলল, তাকাবি না, দৌড়। দুজনেই দৌড়াতে লাগলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সব শান্ত হয়ে গেল। তারা থামল। সুব্রত হাঁপাতে হাঁপাতে বলল, ওটা ওটা মীরা ছিল। অমিত গম্ভীর গলায় বলল, ওটা মীরা না, ওটা নিশি। ওরা মানুষের পরিচিত কণ্ঠ আর চেহারা নিয়ে ডাকে। সুব্রত কাঁপতে লাগল। পরের দিন সকালে গ্রামের কয়েকজন বৃদ্ধ বলল, গতকাল রাতেও নাকি কেউ ডাক শুনেছে। অনেক বছর আগে যাদের মৃত্যু হয়েছে তাদের রূপ নিয়ে নিশি ডাকে। সেদিনের পর থেকে সুব্রত আর কোনোদিন রাত করে বাড়ি ফেরেনি, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে সে এখনো সেই কণ্ঠ শুনতে পায়, সুব্রত, আবার আসবি? আমি অপেক্ষা করছি। আর তখন তার মনে হয় সেই রাতটা হয়তো শেষ হয়নি, নিশি এখনো তাকে ছাড়েনি। এইরকম আরও রোমাঞ্চকর ভৌতিক কাহিনী শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।